আসসালামু আলাইকুম। আজকে একটা লাইভ ক্লায়েন্টের প্রজেক্টের একটা সেকশন দেখাইতে চাইতেছি আর কি। তো মূলত এটা একটা টিম সেকশন। এখানে কিছু টিম মেম্বার আছে, কোর টিম, মানে টিমের কিছু ডিপার্টমেন্ট আছে। একটা আছে রিজিওনাল ম্যানেজার, ম্যানেজমেন্ট, ফোর্স ম্যানেজমেন্ট। তো এগুলো হলো ডায়নামিকভাবে ড্যাশবোর্ড থেকে আসবে এই সবগুলা। আর এই সেকশনগুলোতে এগুলা আলাদা আলাদাভাবে শো হবে। এখানে তিনটা আছে, এখানে চারটা আছে। তো এই জিনিসগুলো একটা জায়গাতে আপলোড করব ড্যাশবোর্ডে, আর এগুলো এখানে শো করাবো। এটা মূলত কাস্টম পোস্ট টাইপ দিয়ে করতে হবে। কাস্টম পোস্ট টাইপ ইউজ করতে হবে এলিমেন্টরের। তো এটার জন্য আমরা ফ্রি প্লাগইন দিয়ে করব। এলিমেন্টর প্রো ইনস্টল করা আছে এখানে। তো প্রথমে একটা প্লাগইন ইনস্টল করে নেই, ACF অ্যাডভান্স কাস্টম ফিল্ড। আচ্ছা, এটা ইনস্টল করি। আরেকটা হলো CPTUI। এটা কাস্টম পোস্ট টাইপ ইউআই। এই দুইটা অ্যাক্টিভ করে নিই। এখানে স্টাইল দেখেন, স্টাইল সবগুলোর সেম। এখানে দুইটার ফন্ট সাইজ একটু আছে, আমি এটা ঠিক করে নিচ্ছি। স্টাইল। আচ্ছা, এখানে এই ডিজাইনটা আসলে দেখানোর মতো তেমন কিছু নাই। ডিজাইনটা ইজি আছে। ইমেজ বক্স নিচে, এখানে ইমেজ বক্সে ইমেজ টাইটেল নেম দেওয়া আছে, আর অ্যাবাউটে একটা বাটন নিয়ে রাখছি। তো এই অ্যাবাউটের বাটনের সাথে একটা পপ আপ কানেকশন করা আছে। মানে এই অ্যাবাউটে ক্লিক করলে একটা পপ আপ ওপেন হবে, যেখানে এই টিম মেম্বারের ডিটেলস থাকবে আর কি। আচ্ছা, এখানে একটা ইস্যু দেখাচ্ছে। তো অ্যাডভান্স কাস্টম ফিল্ড এটা অ্যাক্টিভ করার পরে এটা প্রো ভার্সন যাচ্ছে। তো সমস্যা নাই, প্রো ভার্সনটা আমার কাছে আছে, আমি ওইটা ইউজ করতেছি, জিপিএল প্লাগইন এটা। আচ্ছা, একটু ব্যাগে যাই। তো আমি এটা ডিঅ্যাক্টিভেট করে নিই আগে। অ্যাড নিউ। আচ্ছা, এখানে নিয়ে আসতেছে কেন? আচ্ছা, আমি এই প্রোটা ইনস্টল করে নিলাম। তো এখন সমস্যা হবে না। তো ফার্স্টে এখানে কিছু এই পেজটা আমি একটু প্রিভিউ করে দেখাই। এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা ইনপুট ডাটা হিসেবে নিব। প্রথমে ইমেজ আছে, প্রোফাইল ইমেজ, নেম, টাইটেল। এখানে তিনটা অ্যাবাউটে যদি ক্লিক করি, এই তিনটা শো করতেছে। আর এখানে হলো ডেসক্রিপশন আছে, আর লিঙ্কডইনের প্রোফাইল ইউআরএল। এই কয়েকটা ইনফরমেশন আমাদের লাগবে। তো এই পপআপটা ক্লোজ করি। এখানে এসিএফ সরি সিপিটিওয়াই থেকে আমরা আগে পোস্ট টাইপ ক্রিয়েট করে নিব, যে আমরা এই পোস্টটা আসলে কি হবে। আমরা যেহেতু টিম মেম্বার্সদের অ্যাড করব, তো টিম মেম্বার্সদের জন্য আলাদা একটা অপশন এখানে বানাবো, মানে আলাদা একটা পোস্ট টাইপ বানাবো, যেরকম পেজ আছে, পোস্ট আছে, ফিডব্যাক, এরকম একটা বানাবো। তো সিপিটি ইউআই গেলাম, অ্যাড স্ল্যাশ এডিট পোস্ট টাইপ, স্ল্যাগ হবে টিম। আচ্ছা, প্লুরাল সিঙ্গুলার নাম অর্ডারটা এখানে দিলাম।
এগুলা ডিফল্ট রাখবো, এগুলাতে আপাতত কিছু চেঞ্জ করব না। তো এখান থেকে আমি যদি নিচে আসি, এখানে এই যে পোস্ট টাইপ যেটা ক্রিয়েট করলাম টিম, এটার বাম পাশে একটা আইকন শো হবে। তো আইকনের জন্য এখান থেকে একটা আইকন আমি নিতে পারি, সাপোজ আচ্ছা ইউজার, এই ইউজারের এই আইকনটাই নিলাম। ডিফল্ট অবস্থায় কি কি থাকবে, একটা টাইটেল, এডিটর, ফিচার্ড ইমেজ এরকম থাকতে পারে, কিংবা চাইলে টাইটেলটা রেখে এই দুটো অপশন আমি উঠাই দিলাম। তারপরে টেক্সোনমি, এখানে যেহেতু এখানে দেখেন 3টা অপশন আছে, কোর টিমস, আচ্ছা এটা টাইটেল বসানো নাই, এটা একটা ক্যাটাগরি ধরলাম, এটা একটা ক্যাটাগরি, এটা এই তিনটা ক্যাটাগরি ধরলাম। আচ্ছা, তো এই ক্যাটাগরিগুলো আমাদের এই পোস্ট টাইপে সাপোর্ট নেওয়ার জন্য এখান থেকে টেক্সোনমি একটা অপশন আছে, ক্যাটাগরিগুলোকেই মূলত টেক্সোনমির আন্ডারে থাকে বা ক্যাটাগরিগুলোকে টেক্সোনমি বলা হয়। তো এটা ওয়ার্ডপ্রেজের একটা ক্যাটাগরি আছে, আর একটা ওয়ার্ডপ্রেজের ডিফল্টভাবে ট্যাগস আছে। তো আমরা চাইলে ওয়ার্ডপ্রেজের ক্যাটাগরির যে অপশন এটা ইনেবল করে দিতে পারি, দিয়ে এটা যদি অ্যাড পোস্ট করে দেই, চুজ এ ডিফারেন্ট পোস্ট টাইপ নেম, টিম মেম্বার, এক্সিস্টিং পেজ লাগ। আচ্ছা, অলরেডি টিম নামে একটা আছে, তো আমরা এখানে ডিফারেন্ট নাম দিব তাইলে, টিম মেম্বার, সরি এখানে দিলাম টিম মেম্বার্স, টিম মেম্বার। এখানে ক্যাটাগরি অ্যাড পোস্ট। আচ্ছা, এখন দেখেন এখানে অলরেডি চলে আসছে। এখানে যদি আমি ক্যাটাগরিসে যাই, টিম মেম্বারের এখানে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট যে ক্যাটাগরিগুলো এগুলোই শো হচ্ছে। তো চাইলে শুধুমাত্র টিম মেম্বারের জন্য আলাদাভাবে একটা ক্যাটাগরি বানানো যাইতে পারে। তো এখানে যদি আসি সিপিটি ইউআই, এখান থেকে দেখবেন অ্যাড টেক্সোনমি, অ্যাড এডিট টেক্সোনমি। তো আমি চাইলে এখানে নতুন একটা টেক্সোনমি বানাইতে পারি, টিম মেম্বার নামে একটা আমি ক্যাটাগরিও বানাইলাম, অ্যাটাচ টু পোস্ট টাইপ, মানে এই যে টেক্সোনমিটা বানাইলাম, তো এটা আমার কোথায় শো হবে এটা এখান থেকে দিতে হবে। এখানে আমরা যে টিম মেম্বার্স যে পোস্ট টাইপ বানাইছি এখানে শো হবে অ্যাড টেক্সোনমি। এখন যদি আমি টিম মেম্বার্সের এখানে যাই, দেখেন ক্যাটাগরি আর টিম মেম্বার্স দুটো শো করতেছে। তো এইটা আসলে এইভাবে খারাপ দেখাচ্ছে। তো আমি যদি এডিট পোস্ট টাইপে যাই, যাওয়ার পরে এই এখান থেকে এটা সিলেক্ট করতে হবে, এডিট পোস্ট টাইপে যাইতে হবে, এখানে টিম মেম্বার সিলেক্ট করা আছে। তো আমি এখান থেকে ডিফল্ট যে ক্যাটাগরি এটা আমি রিমুভ করে দিলাম, দিয়ে আবার একটু টেক্সোনমিতে গেলাম, এডিট টেক্সোনমি। আচ্ছা, এখানে টিম মেম্বার্স দেওয়া আছে, তো এখানে যদি আমরা টিম মেম্বার্স না দিয়ে টিম ক্যাটাগরি দিই, টিম ক্যাটাগরি দিলাম, এবার এটা একটু দেখতে সুন্দর লাগবে। এখন এখন যদি আমি এখানে হোভার করি, তো দুইটা হয়ে গেছে টিম মেম্বার, আগেরটা আর এইটা। তো আগেরটা আমি
এটা ডিলিট করে দিলাম, সিলেক্ট করলাম, নিচে গেলাম, ডিলিট টেক্সোনমি। ওকে, আচ্ছা, এগুলো একটু বোঝার বিষয়। এগুলো একবার বুঝে গেলে আপনি যে কোনো রকম মোটামুটি ডিজাইনগুলো আপনি ডাইনামিক করতে পারবেন। তো এখানে আমি যে টিম পোস্ট টাইপটা বানাইছি, এখানে অ্যাড নেমে গেলাম। দেখেন এখন এখানে যে টাইটেলটা আমরা ইনেবল করছিলাম শুধু এটাই শো করতেছে, আর এখানে ক্যাটাগরিটা শো করতেছে। আর কি আছে? আর তেমন কিছু নাই। তো এই যে ইনফরমেশনগুলো যে আপডেট করব, এখানে ইমেজ আছে, নেম, টাইটেল, ডেসক্রিপশন, তো এইগুলো ফিল্ড আমাকে অ্যাড করতে হবে। তো এটার জন্য আমার প্রথমে এই যে আমরা এসিএফ যে প্লাগইনটা ইনস্টল করছিলাম, অ্যাডভান্স কাস্টম ফিল্ড, মানে এটার কাজ হলো কাস্টমভাবে ফিল্ড বানানো। কাস্টম পোস্টার টাইপগুলোর মধ্যে ইনপুট ফিল্ডগুলা এখান থেকে বানাইতে হয়। তো আমি ফিল্ড গ্রুপে গেলাম, যাওয়ার পরে অ্যাড নিউ, প্রথমে যে ফিল্ড থাকবে টাইটেল, এখানে যেটা আছে আমি এখানে আগে যাই, রিফ্রেশ, এটাতে একটু রিফ্রেশ দিতে হবে। আচ্ছা, ডিফল্টভাবে টাইটেল শো হচ্ছে। তো এই টাইটেলের মধ্যে ইউআরএল জেনারেট হবে এই প্রত্যেকটা টিমের জন্য, টিম মেম্বারের জন্য। তো এটা ডিফল্টভাবে থাকুক। আর আমরা একটা টেক্সট নিলাম, ফিল্ড টাইপ মানে কি টাইপের ফিল্ড আপনি নেবেন এখান থেকে সিলেক্ট করা দেওয়া যাবে, বাটন নেবেন না কি নেবেন। এখানে আমি টেক্সট নিলাম, ফিল্ডের লেভেল দিব নেম, প্রথমটা এটা গেল। অ্যাড নিউ ফিল্ড, দ্বিতীয়টা টেক্সটই থাকবে, নেম হবে জব, জব টাইটেল। আচ্ছা, একটু ছোট করে নিই, অ্যাড নিউ, তারপরে ইমেজ নেব একটা, এখানে ইমেজ, প্রোফাইল পিকচার। আচ্ছা, ইমেজ গেল। এরপরে আর কি আছে এখানে? ইমেজ, নেম, টাইটেল, অ্যাবাউটে যদি যাই, ডেসক্রিপশন, আর হলো লিঙ্কডইন ইউআরএল বা লিঙ্কডইন প্রোফাইল বলা যাইতে পারে। তাহলে ডেসক্রিপশনটা অ্যাড করি। টেক্সট, এটা আবার টেক্সট হবে না, এটা টেক্সট এরিয়া নেওয়া যেতে পারে, যেহেতু এটা টেক্সট একটু বড় হবে। ডেসক্রিপশন, ওকে। এরপরে যেটা অ্যাড হবে লিঙ্কডইন ইউআরএল। তো ইউআরএল এর জন্য আমাদের ইউআরএল ফিল্ড টাইপটা সিলেক্ট করতে হবে, লিঙ্কডইন লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল। আচ্ছা, লিঙ্কডইন বানানটা ওকে। তো আমাদের প্রয়োজনীয় ফিল্ডগুলো অ্যাড হয়ে গেছে। এখন এই যে ফিল্ডগুলো আমরা বানাইলাম এসিএফ যে প্লাগইনের মাধ্যমে, এই ফিল্ডগুলো কোথায় শো হবে? এটার লোকেশনটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে লোকেশন রুলস লেখা আছে, পোস্ট টাইপস, এটা অবশ্যই পোস্ট টাইপস ইজ ইকুয়াল টু পোস্ট সিলেক্ট করা আছে। তো এখন পোস্টে দিলে এই পোস্টের মধ্যে এই ফিল্ডগুলো চলে যাবে। তো এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে টিম মেম্বার শো করতেছে, যেটা আমরা আলাদাভাবে পোস্ট টাইপ ক্রিয়েট করছি, তো এখানেই শো হবে। আপনি যদি অন্য কোনো কিছু ক্রিয়েট করেন তো সেটার নাম এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আমি এখানে দেখেন, আমি যদি দেখি এখানে কিছু নাই। এখন যদি আমি এটা সেভ দেই, সেখানে নাম দেওয়া হয় নাই, টিম মেম্বার্স, এই ফিল্ড গ্রুপটার নাম টিম মেম্বার্স হবে, সেভ দিলাম। তো এখন আমি এখানে একটা রিফ্রেশ দিই। তো দেখেন এখানে এই ডিটেলসগুলো সব চলে আসছে, নেম, জব টাইটেল, প্রোফাইল পিকচার, ডেসক্রিপশন,
লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল, আর এখানে ক্যাটাগরি। তো আমি এখন চাইলে এগুলো অ্যাড করতে পারি। সিনিয়র ম্যানেজমেন্ট, আচ্ছা আমি প্রথমে নেম দেই, মেম্বার অন, জব টাইটেল সিইও। আচ্ছা পিকচার আপাতত একটা দিলাম। ডেসক্রিপশন, আচ্ছা এখানে আমি এটাই কপি করে নিয়ে আসি একটু। আচ্ছা এটা সিলেক্ট হচ্ছে না, ইন্সপেক্ট করে আমি সিলেক্ট করলাম লেখা। ওকে, লিঙ্কডইন ইউআরএল সাপোজ আপাতত লিঙ্কডইনের ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে রাখলাম। এখন ক্যাটাগরি কোনটা হবে? ক্যাটাগরি এখানে দেখেন, বা আচ্ছা এখান থেকে আপাতত নেই, সিনিয়র ম্যানেজমেন্ট। সিনিয়র ম্যানেজমেন্ট নামে একটা ক্রিয়েট করলাম, পাবলিশ। এখানে র্যান্ডম ইউআরএল জেনারেট হয়েছে, এখানে এই নামটাই আপাতত ইউআরএল এর মধ্যে দিয়ে রাখলাম, আপডেট। তো এরকম আমি আচ্ছা এখানে টাইটেলটা দিয়ে রাখি, তাহলে লিস্টটা দেখতে সুবিধা হবে। অল টেমে গেলাম, যার পরে এটা আমি 3টা ডুপ্লিকেট করি আগে, 2টা ডুপ্লিকেট হয়েছে। কুইক এডিট, স্ট্যাটাস, পাবলিশ, এটা টু, পাবলিশ। এখন এই দুটো ওপেন করলাম, করে এটার নামটা আমি একটু চেঞ্জ করে দিই, আর এটা ইমেজটা আপডেট করে দেই, ডেট আপডেট। তাহলে 3টা সিনিয়র ম্যানেজমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে গেল। তো আবার আমি অল টিপসে আসি, আসার পরে আরেকটা ডুপ্লিকেট করি, করার পর এটার ভিতরে গেলাম, রিমুভ করলাম, 4 দিলাম। এগুলো আমি চেঞ্জ করে সময় নষ্ট করলাম না, এখান থেকে জাস্ট আমি মেইন ফাংশনালিটিটা দেখাইতেছি। এখানে আছে রিজিওনাল ম্যানেজমেন্ট, আচ্ছা এটা রিজিওনাল ম্যানেজমেন্ট, আচ্ছা ছোট হাতের দিই এগুলো, অ্যাড, পাবলিশ। অল টিমসে গেলাম, টিম মেম্বার, আচ্ছা সরি এটা ভুল হয়েছে, এটা 4 হবে, 4 আপডেট। এটা আরো 2টা ডুপ্লিকেট করি, তো এটা 5 হবে, রিজিওনাল ম্যানেজমেন্ট, পিকচারটা আপডেট করলাম,
এগুলো আপাতত দরকার নাই। 4 5 এটা 5 হবে। আপডেট এটা 6 দেব। পাবলিশ, আচ্ছা সরি এখানে ইমেজ একটা অ্যাড করতে হবে। আচ্ছা এখন আমি যেটা করলাম এগুলা জাস্ট শুধু ডুপ্লিকেট করে ক্যাটাগরিটা 2টা ক্যাটাগরির আন্ডারে 6টা টিম মেম্বারকে রাখলাম। আর নিচে আছে 4টা টিম মেম্বার, এটা পোর্টস ম্যানেজমেন্ট। তো এটার জন্য আমি আলাদা ডুপ্লিকেট করে জাস্ট শুধু নাম্বারটা আপডেট করে দিব। আচ্ছা এখন আমার লাস্টের যে ক্যাটাগরি এটার জন্য 4টা ডুপ্লিকেট করে আমি এটার নাম দিয়ে দিছি। ক্যাটাগরির নামটা একটু দেখাই, পোর্টস ম্যানেজমেন্ট এই ক্যাটাগরি। তো এখন যেটা করতে হবে আমরা একটা টেমপ্লেট বানাইবো, এই ডিজাইনের জন্য একটা টেমপ্লেট বানাইবো, যে টেমপ্লেটটার নাম হবে লুপ টেমপ্লেট। তো টেমপ্লেটের টাইপ এটা। তো লুপ টেমপ্লেটের কাজ হলো যখন একই টাইপের ডিজাইন কয়েকবার রিপিট হয়, তো ওই ডিজাইনটা ডায়নামিকভাবে ড্যাশবোর্ড থেকে নিয়ে ডাটা নিয়ে আসার জন্য এই লুপ টেমপ্লেট দেওয়া হয়। তো ড্যাশবোর্ড যতবার এই টিম মেম্বার্সের নতুন ডাটাগুলো অ্যাড হবে ততবার এটা রিপিট হইতে থাকবে, এই ডিজাইনটা অটোমেটিক্যালি ফ্রন্ট এন্ডে শো হবে। তো এই ডিজাইনটা আমাদের করা আছে, আমি এই কন্টেইনারটা কপি করলাম, ট্যাবগুলো কেটে দিই, দিয়ে আমি টেমপ্লেটসে গেলাম। আচ্ছা টেমপ্লেটস অ্যাড নিউ, এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেটের টাইপ আছে, তার মধ্যে আমরা যেটা নিব লুপ আইটেম। এটা পোস্ট থাকবে, নাম দিব টিম মেম্বার ক্রিয়েট। আচ্ছা যেটা কপি করলাম ওইটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো এটা সেটিংসের যে প্রিভিউর উইডটা আমি একটু বড় করে দেই, মোটামুটি এরকম থাকে। আচ্ছা এই প্রিভিউর উইডটা এখানে ম্যাটার করে না, মেইনলি এটার আমরা যে উইডটা দিব ফ্রন্ট এন্ডে পেজে ওইটাই শো করবে। তো এখানে যে ইমেজগুলো দিছি টেক্সটগুলো রাখছি এখানে, এগুলো সব ম্যানুয়াল টেক্সট। তো ড্যাশবোর্ডের সাথে কানেকশন করার জন্য আমাদের এখানে ডায়নামিক ট্যাগ ইউজ করতে হবে। দেখেন এখানে ডায়নামিক ট্যাগ একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করি, করার পরে কী হবে, পোস্টের ফিচার্ড ইমেজ হবে, সাইট লোগো, অনেক অপশন আছে। তো আমরা যে ফিল্ডগুলো বানাইছি টিম মেম্বারের জন্য এগুলো এসিএফ দিয়ে বানাইছিলাম। তো এসিএফে গেলাম, যাওয়ার পরে এখানে ক্লিক করি, দেন টিম মেম্বার্সের আন্ডারে দেখব প্রোফাইল পিকচার নামে একটা অপশন শো করতেছে, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। তো প্রোফাইল পিকচার এখন এখানে দেখাইবে না, যখন আমি ফ্রন্ট এন্ডে শো করব তখন দেখাইবে। তো এটা এই টাইটেল যেটা, এটার আমরা ড্যাশবোর্ডে নাম দিয়েছিলাম হলো নেম। তো এখান থেকে নেমটা টিম মেম্বার্সের নেমটা সিলেক্ট করে দিব। দেন ডেসক্রিপশন বলতে এটা জব টাইটেল ছিল, তো আমরা এখান থেকে এসিএফ দেন জব টাইটেল। তো এইটুকের কাজ আপাতত শেষ। তো এখন আমরা একটু ব্যাক করি। তো এখন আমরা টিম পেজ এডিটে যাই। তো এখানে অলরেডি লুপটা ইউজ করা আছে। তো এভাবে শো করাতে গেলে আপনারা এখানে যদি সার্চ দেন লুপ লেখে, দেখেন লুপ গ্রিড আর লুপ ক্যারোসেল দুইটা অপশন আছে।
তো আমাদের লুপ গ্রিডটা দরকার। লুপ কেন আপনি যদি এটা স্লাইড আকারে শো করে দিয়েছেন তাইলে এটা শো হবে। তো এখানে লেআউট ঠিক আছে, আমাদের টেমপ্লেটটা সেট করতে হবে। আমাদের যে লুপ টেমপ্লেটটা বানাইছিলাম ওইটা এখানে ধরাই দিতে হবে, টিম মেম্বার দিলাম। এখন শো হবে 3টা করে কলাম আর টোটাল 3টা শো হবে, আইটেম পার পেজ 3, এটা দিলাম। তো এখন কুয়েরিতে যাব, যাওয়ার পরে দেখেন সোর্স, এখন এখানে পোস্টের ডাটা চলে আসছে। তো আমাদের এটাতে সোর্স থেকে টিম মেম্বার্স যেটা আপলোড করছে এটা শো করতে হবে। তো এখানে শো হলো, নিচে এটা রিমুভ করে দেই আপাতত। আচ্ছা, কুয়েরিতে আসি। এখন আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা 3টা ক্যাটাগরির টিম মেম্বার এখানে ইনক্লুড করছি। তো প্রথমটা ছিল সিনিয়র, তারপর রিজিওনাল, তারপরে পার্টস পোর্টস। আচ্ছা, তো এখানে ইনক্লুডে যদি ক্লিক করা হয় টার্মস না একটা অপশন আছে, এখানে আপনি চাইলে যে ক্যাটাগরি ক্রিয়েট করছেন এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি যদি সিনিয়র ম্যানেজমেন্ট, এই যে টিম ক্যাটাগরিসের মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট নামে যে ক্যাটাগরি ক্রিয়েট করছিলাম, ক্যাটাগরি আন্ডারে 3টা টিম মেম্বারে এই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম। তো এটা সিলেক্ট করলাম, তো এগুলো চেঞ্জ হয়ে এই 3টা শো হলো। তো এই জিনিসটা আমি এখানে ইউজ করছি জাস্ট কুয়েরিতে যা আমি এখানে জাস্ট রিজিওনাল ম্যানেজমেন্ট এটা সেট করে দিছি। এখানে কি ছিল, এখানে সিনিয়র ম্যানেজমেন্ট, এখানে রিজিওনাল ম্যানেজমেন্ট। আর নিচেরটাতে কি করছি, নিচেরটাতে সব ঠিক আছে, শুধু কুয়েরিতে যাওয়ার পরে পোর্টস ম্যানেজমেন্টে যে ক্যাটাগরি ক্রিয়েট করছিলাম ওইটা এখানে ধরাই দিছি। তারপরে এখানে এক্সট্রা একটা কাজ করছি, সেটা হলো কলমসের জায়গায় 4 দিয়ে রাখছি, আইটেম 4 যাতে 4টা করে শো হয়, আর উপরেরগুলোতে 3টা করে শো হয়েছে। তো ডায়নামিকভাবে টিম মেম্বার সেকশনগুলো এই সিস্টেমে আপনি চাইলে অ্যাড করতে পারেন। মোটামুটি এই কনসেপ্ট কাজে লাগায়া আপনি যে কোনো রকমের কন্টেন্ট ডায়নামিকভাবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে কাস্টম ফিল্ড, কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে এই কাজগুলো আপনি ইজিলি করতে পারবেন। তো ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।